ও মুসলমান মনোযোগ দেন, আল্লাহর কোরআন বলতেছে আলিফ লাম মিম, আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেউ জানে না। তাফসীরে রুহুল বয়ানের ভিতরে আল্লামা ইসমাইল হাক্কি লেখেন, জিবরাইল এসে নবীকে বললেন, হুজুর আপনি পড়েন কাফ। নবী বলেন আলিমতু, আমি জানি। আপনি বলেন হা আলিমতু, ইয়া আলিমতু, সাদ আলিমতু, আইন আলিমতু। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা আলিমতু ওয়ালা আলাম, কি করে আপনি জানেন অথচ আমি জানি না? চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর কি করে সম্ভব? বুঝাচ্ছি, জীবনে আল্লাহর নবী কোনো মাদ্রাসায় পড়েন নাই, একটা অক্ষর তিনি কারো কাছ থেকে কখনো শিখেন নাই, কিন্তু আল্লাহ তাকে মহাজ্ঞানী বানাইলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক বানাইলেন। আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হাবিব দুনিয়াতে আপনাকে পাঠাইছি, দুনিয়াতে পাঠিয়েছি আপনাকে আমি আল্লাহর আয়াত সমূহ আপনি উম্মতকে তেলাওয়াত করে শোনাবেন। শুধু তেলাওয়াত করে শোনানোর কথাটাই এখানে শেষ না, আল্লাহর ভাষার অনেকগুলি অর্থ আছে। কোরআনের দুইটা দিক আছে, একটা ইলমে জাহির আর একটা ইলমে বাতিন। ইলমে জাহির ইলমে বাতিন, ইলমে জাহির ইলমে বাতিন, কোরআনের দুইটা দিক আছে। আল্লাহ ডাক দেখে, হুজুর উম্মতকে আপনি আমার আয়াতের বিধানাবলী হুকুম আহকাম এই কোরআনের জাহির এবং বাতিন আপনি উম্মতকে শিখাবেন, এই জন্য আমি আপনার দুনিয়াতে পাঠাইলাম। আরো একটা কাজ আপনার আছে, ওয়ায়ুযাক্কিকুম উম্মতরে পবিত্র বানাবেন, পাক বানাবেন। আরো একটা কাজ আছে আপনার, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব উম্মতকে আপনি কিতাব শিখাবেন, ওয়াল হিকমা জ্ঞান বিজ্ঞান উম্মতকে শিখাই দিয়ে আসবেন, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। ওই বান্দারা যাহা জানে না আপনি নবী তাহা শিখাই দিয়ে আসবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? অ্যাটেনশন। প্রশ্ন করবেন যে হুজুর মানুষ যাহা জানে না নবী তাহা কিভাবে শিখাবে? এবার আসে, শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি যায় নামাজ বিছে নদী পার হইছে। কি মনে হয় সত্য না মিথ্যা? একসাথে বলেন, আরো জোরে বলেন। বলবেন হুজুর সনদ কি, সত্যতা কি? 800 বছর ধরে এই পৃথিবীর মুসলমানদের মুখে মুখে কথাটা চলে আসতেছে। কত বছর ধরে? প্রায় 800 বছর ধরে এটা চলমান। কোটি কোটি মুসলমানের মুখে মুখে 800 বছর ধরে এটা চলতেছে। এত মানুষের কথা মিথ্যা হতে পারে না, এটা হলো সনদ। এত মানুষের কথা, এত দিনের মুখে মুখে প্রচার হওয়া কথাটা কখনো মিথ্যা হতে, যদি মিথ্যা হতো তাহলে আল্লাহ এটা উঠাই নিয়ে যেতেন, সরাই নিয়ে যেতেন। না, এই কথাটা মিথ্যা, মিথ্যা হতে পারে না। 800 বছর ধরে মুসলমানের জবানে জবানে চলতেছে। আল্লাহর ওলি যায় নামাজ বিছায় নদী পার হলেন। এখন তো জ্ঞান ও বিজ্ঞানে পৃথিবীর একবারে উচ্চ আসর, স্বর্ণ শিখরে মানুষ চলে গেছে জ্ঞান এবং বিজ্ঞানে। এত জ্ঞান বিজ্ঞান আবিষ্কার হলো,
কিন্তু জায়নামাজ বিছাইয়া আজ পর্যন্ত কেউ নদী পার হতে পারে নাই। আসতে হলো কেন জোরে বলেন। সুলাইমান আলাইহিস সালামের একটা তখ্ত ছিল, তখ্ত সিংহাসন। এই সিংহাসন তার মানে যে এইরকম একটা চেয়ারের মতো এইরকম না। ওনার তখ্ত সম্পর্কে হয়তো আপনাদের সঠিক ধারণা নাই। ইমাম ইবনে কাসির আল বিদায়া এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন তার তখ্তটা ছিল এত বিরাট, লক্ষ লক্ষ সৈন্য ওই তখ্তের মধ্যে বসত। ওই সৈন্য নেওয়ার যে ঘোড়া, দুম্বা এবং বাহন ছিল হাতি, এগুলো ওই তখ্তের মধ্যে উঠানো হতো এবং অস্ত্র শস্ত্র দিয়ে সব ঢুকাইয়া আরো পশু পাখি যন্ত্রবদ্ধ খাবার দাবার নিয়ে সুলাইমান আলাইহিস সালাম ওই তখ্তকে বলতেন বাতাস তখ্ত উড়াই নাও। ওই তখ্ত উড়াইয়া বাতাস সুলাইমান নবী যেখানে যাওয়ার দরকার সেখানে চলে যাইতেন। সারা দুনিয়ার বাদশা ওনার আল্লাহ বানাইলেন, শুধু মানব জাতির বাদশা না, উনি জিন জাতির বাদশা ছিল। আর আমরা নবীর আল্লাহ কুল কায়নাতের বাদশা বানাইছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এটা ছিল তখ্ত, লক্ষ লক্ষ সৈন্য, ওই লক্ষ লক্ষ ঘোড়া, হাতি, খাবারের জন্য উট, দুম্বা, ভেড়া, ছাগল, চাল ডাল, আটা, গম, ময়দা, রান্না বান্না করার বস্তু, হাড়ি পাতিল, ডেক ডেকসি, মানুষ দানব, এইগুলি নিয়ে তখ্তের ভিতরে করে সুলাইমান আলাইহিস সালাম বসতেন। তাহলে তখ্ত কত বড়, পুরো একটা ক্যান্টনমেন্ট তো, ছোটখাটো কোনো ক্যান্টনমেন্ট না। বাংলাদেশে এরকম ফোর্স আছে মনে করেন যে 2.5 লক্ষ, সব দিয়ে 3 লক্ষ বা 3.5 লক্ষ। এই 3.5 লক্ষ সৈন্যের জন্য ক্যান্টনমেন্ট কতগুলি আছে দেখেন, কতগুলি ক্যাম্প আছে। সবগুলি ক্যান্টনমেন্ট এক জায়গায় করে, ক্যাম্পটা এক জায়গায় করলে যত বড় হবে, ধরেন সুলাইমান আলাইহিস সালামের তখ্তটা তার সাথে বড়। কারণ আমরা তো দেড়াইতে, সুলাইমান আলাইহিস সালাম তার দেড়াইতে ছিল না। আমরা আমাদের হিসেবে 3.5 হাত, আর ওনরা ওই জমানাতে অন্তত কেউ 40 হাত 50 হাত লম্বা ছিল। একসাথে কইলেন না সুবহানাল্লাহ? 20-30 হাত লম্বা ছিল এক একজন মানুষ। তো সেই ক্যান্টনমেন্টটা কত বড় হইতে পারে, সেই তখ্তটা কত বড়, এই তখ্তরে বাতাস উড়ে এলে যেত। জ্ঞান বিজ্ঞান চলে গেল, আজ পর্যন্ত পারলো না। এত বড় বিজ্ঞান পৃথিবীতে আবিষ্কার হয়েছে, আজ পর্যন্ত পারে নাই। এই জন্য আল্লাহ বলছেন, হুজুর উম্মত যাহা জানে না আপনি তাহা শিখাই দিয়ে। এই মানব জাতি জানতো না যে নদীর মধ্যে যায় নামাজ বিছাই কেমনে নামাজ পড়তে হয়। এই মানব জাতি জানতো না ইশারা করে কি করে আকাশ থেকে মেঘ নামাইতে হয়। এই মানব জাতি জানতো না পশু পাখির সাথে কিভাবে কথা বলতে হয়। কিন্তু আল্লাহর নবী ডাক দিছে, পাখি দৌড়ায় আসছে। নবী ডাক দিছে, পাথর দৌড়ায় আসছে। নবী ডাক দিছে, গাছে দৌড়ায় আসছে। মুস্তাদরিক হাকিমের ভিতরে হাদিস আছে, এক বেদুইন এসে কি ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব কিন্তু শর্ত আছে। বলে কি শর্ত? ওই গাছে যদি কালেমা পড়ে। চিন্তা করছে, গাছে যদি কালেমা পড়ে তাহলে আমি মুসলমান হব। আল্লাহর নবী ডাক দিলেন, বেদুইন গাছটাকে যাইয়া ডাকো এবং বলো রহমতের নবী তোমাকে তলব করেছে। আমাকে গাছের কাছে যেতে হবে না, তুমি গাছের কাছে যাইয়া তুমি যাইয়া বলো বেদুইন দৌড়ায় একটা গাছ, রহমতের নবী তোমারে ডাক দিছে। গাছের ডান দিকে একটা মুসুর দেয়, বাম দিকে একটা মুসুর দিয়া সমস্ত শিকড়গুলি উঠাইয়া আমরা যেমন পায়ে আর হামাগুড়ি দিয়ে হাত পা দিয়ে বাচ্চারা হাঁটে, ওইরকম গাছে তার শিকল বেকল দিয়ে হাঁটতে হাঁটতে আল্লাহর নবীর সামনে দৌড়াই চলে আসছে।
শুধু দৌড়ে আসে নাই, সমস্ত ডালপালাগুলি ঝুঁকাইয়া আল্লাহর নবীর সামনে মাথা নত করে সালাম দিয়ে দাঁড়াইছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দেয়, কয় গাছ তুমি আমার কালেমার সাক্ষ্য দাও। গাছে কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বেদুইন তখনও ডাক দেখি, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম তো গাছে কালেমা পড়ছে, আর একটু কথা বলে আবার কি কয়, গাছ যদি জায়গা মতো চলে যায় তলি পড়বে। চিন্তা করেন আরবদের অন্তর কত শক্ত ছিল, কত কঠিন ছিল। সেই হিসেবে আমরা বাঙালি জাতির অন্তর খুব নরম, কি কথা কর না, কিন্তু সিটার বিষয় কথা খারাপ কইছি, অন্তর নরম কিন্তু সিটার বিষয়। বলে হুজুর কেমনে কইলেন? মাঝে মধ্যে ডিম সোর, তেল সোর, বেগুন সোর, আলু সোর, কি কথা কর না। সরকার রাস্তা বানাইতে টাকা বাজেট করছে, বাজেট কিন্তু ঠিকই আছে, বাজেট দিছে এই রাস্তাটা ধরেন এই রাস্তাটা করতে পাকা করতে ধরেন 10 কোটি টাকা বাজেট। সরকার কিন্তু পার্লামেন্ট থেকে 10 কোটি টাকা, ব্যাংক থেকে কিন্তু বাজেট প্রণয়ন হয়ে গেছে, বাজেট দিয়ে দিছে, সরকারের কিন্তু দোষ না। বাজেট দিয়ে দিছে, এই নিম্ন পর্যন্ত আসতে আসতে কুত্তায় খাইতে খাইতে শেষ পর্যন্ত রডের বদলেতে বাঁশ ঢুকে দিছে। যা কত পরিমাণে কুত্তা বাংলাদেশে হইছে তার হিসাব নাই বাবা, কি কথা কর না কেন? দিল নরম কিন্তু সিটা, খুব সিটা। হঠাৎ করে ডিমের দাম বাড়ে। আচ্ছা বলেন তো, মুরগা কি হরতাল ডাক দিছে যে আমরা মুরগিরা ডিম পারব না, তোরা মানুষের ডিম পেড়ে খা, তো হরতাল ডাকে না? গত রাত্রে যে মুরগি ডিম দিছে, আজকে রাত্রে সেই মুরগি ডিম দিবে, হয়তো 19-20 হইতে পারে। 100 মুরগার ভিতরে তো 2টা মুরগা ডিম না দিবে বা 5টা মুরগা ডিম না দিবে, কিন্তু 95 মুরগায় ঠিকই ডিম দিছে। ডিমের দাম বাড়ে কেন? বাংলাদেশে কিন্তু ডিমের কোনো সংকট নাই, কোনো সংকট নাই। এই ডিমওয়ালারা বড় বড় ব্যবসায়িক যারা গুদামজাত করে ফ্রিজিং করে ডিমগুলি রাখে, এরা এই মনে করেন যে কৃত্রিম সংকট দিয়ে বাজারে ডিম ছাড়ে না, ডিম নাই। 7 দিনের মধ্যে এরা কোটি কোটি টাকা মানুষের পকেট থেকে হাতায় নিয়ে চলে গেছে। 7 দিন। প্রত্যেক হালি ডিমের দাম যদি 10 টাকা করে বাড়ে, তাহলে কত কোটি হালি ডিম প্রত্যেক দিন বিক্রি হয় আপনি একটু চিন্তা করেন। তাহলে কত কোটি টাকা তারা পকেটে হাতায় নিছে, প্রত্যেক সপ্তাহে চলে গেছে। মুহূর্তের ভিতরে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। কয়জনে? হাতে গুলো 20-30 জন। 20-30 জনে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। আমার দেশে টাকার অভাব নাই, কিন্তু সুষম বন্টনের অভাব। কি কথা কর না কেন? আমার দেশের অর্থনীতির টাকার কোনো অভাব নাই। যার টাকা আছে তার 80,000 কোটি টাকা আছে, যার নাই তার 80 টাকা নাই। কি কথা কর? যার আছে তার 50,000 কোটি আছে, 5,000 কোটি আছে। একজন মানুষ 5,000 কোটি টাকা দিয়ে কি করে? কি দরকার আছে তার এত টাকা? কিন্তু তার আরো লাগে, মন ভরে না, তার ফুলার মন ভরে না, মায়ের মন ভরে না, বউয়ের মন ভরে না। কত টাকা লাগে?
টাকা খরচ করার জায়গা খুঁজে পায় না, শেষ পর্যন্ত যাইয়া বোতল সার মুড়ি দেয়। বোতল সারে চিনছেন আপনারা? বোতল একটা দই দিয়া টানতে টানতে আসে, ফুলায় রাত্রিবেলা বাপের সামনে একা, বিয়া ভালো আছেন বিয়া? সুখ আছে? কথা কন না, সুখ আছে? হ্যাঁ জোরে বলেন, সুখ আছে? মানুষের অর্থ মেরে খেয়ে যারা ধনী হয় তাদেরকে আল্লাহ সুখ দুনিয়াতে দেয় না। কথা কন না, কখনোই দিবে না। স্ত্রী থেকে পাবে না, সন্তান থেকে পাবে না। মাইয়া একটা ফুলা ধরে লইছে ঘরের ভিতরে, সি সি মাহেশ জিগা কে? আমার বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কোন নারীর বয়ফ্রেন্ড হইতে পারে? সি সি। কাতি মাসে কুত্তা পাগল হয়, মাঘ মাসে যে কুত্তা পাগল হয় তা জানতাম না। তো ওকে সারা বছরই কুত্তা পাগল থাকে, নাম দিছি কুত্তা ফ্রেন্ড। হ্যাঁ, এর চেয়ে সুন্দর নাম দুনিয়াতে আর নাই, কুত্তা ফ্রেন্ড নাম। কোন নারীর কি বয়ফ্রেন্ড হতে পারে? কোন পুরুষের কি গার্লফ্রেন্ড থাকতে পারে? সি সি সি, এটা নাম দিছি বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কুকুর পর্যন্ত চিন্তা করে, বাপরে তোরা মানুষ হইলি কি, আমরা কুত্তা আছি বালাই আছি। কি কথা কর না? কুত্তা পর্যন্ত চিন্তা করে যে তোরা মানুষ হইলি কি। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তা দিন। সামান্য সময় দুনিয়ার ভিতরে আসছি, আবার দুনিয়ার থেকে চলে যাব। যে মাটির উপরে আজ বসে আছেন, সেই মাটির নিচে 2 দিন পরে আগামীকাল ঘর হতে পারে। কি জটিল কথা আল্লাহ কোরআন বলতেছে, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। মানুষ কোন জায়গায় কোন হালতে মারা যাবে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। হাজিরিন, কত কথাই না বলা যায়। সেই আরবের মানুষগুলি কত দিল শক্তওয়ালা দিল ছিল। কয় নবী গো, গাছ যদি আবার হেঁটে হেঁটে যায়, জায়গা মতো বসে, তাহলে কালেমা পড়ব। চিন্তা করেন কত কঠিন মনের মানুষ ছিল তারা, এত জটিল মনের মানুষ ছিল। জীবন্ত 9টা কন্যা সন্তান এক সাহাবী কবর দিয়ে ফেলছে। সাহাবী নবীর দরবারে বসে বসে কাঁদে, হুজুর আমি আমার 9টা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিছি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমারে maaf করবেনি? নবীজি ডাক দেখায়, সাহাবীরে 9টা কন্যা সন্তান কবর দিছো জীবন্ত, তোমার কি মনে মায়া লাগে নাই? সাহাবী, তোমার মনে কি মায়া লাগে নাই? তুমি 9টা কন্যা সন্তান কবর দিছো। সাহাবী ডাক দেখায়, ইয়া রাসূলুল্লাহ 9টা কন্যা সন্তান কবর দিছি, 8টা সন্তান আমি জীবন্ত কবর দিলাম। হুজুর আমার একটু মনে মায়া লাগে নাই? আমি শেষের সন্তানটা যখন কবর দেই তখন একটু একটু মনে মায়া মায়া লাগতেছিল। কি কঠিন কঠিন হৃদয়ের মানুষ ছিল তারা, কত কঠিন অন্তরের মানুষ ছিল, পাথরের চাইতে কঠিন। পাথরের চাইতে কঠিন অন্তরের অধিকারী ছিল তারা। এই কঠিন হৃদয়ের মানুষগুলি আল্লাহর হাবিবের দরবারে বৈশা তারা শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। তাদের দিলগুলি মোমের মতো নরম হয়ে গেছে। কালেমার দৌলত তাদের নসিব হয়েছে, ঈমান আল্লাহ তারা হয়েছে। চিন্তা করেন তো, যদি কালেমা না আসতো, নবী না আসতো, এই পৃথিবী অন্ধকারে নিমজ্জিত থাকতো, এ দুনিয়া কোনোদিন আলোর চেহারা দেখতো না। কথা বলেন ঠিক না বেঠে? পৃথিবী কোনোদিন আলোর চেহারা দেখতো না।
এই জন্য আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا চিনি ছাড়া চা খাওয়া জানো তো চিনি দিয়ে খেলে কণ্ঠ ফাইরে যায় রে বাবা বিপদ আছে ডায়াবেটিস নেই তারপর আমি খাই না আমি চিনির বিরুদ্ধে লাগছি যা তোকে দাম বাড়ছে খাইলাম না কত খারাপ কইছি তোকে দাম বাড়াইছিস খাম না খাইলাম চিনি ছাড়াই খা কালকে একজনে বলতেছে এটা হলো সাদা বিষ খাওয়ার সাথে না খাওয়াই ভালো কত সিটার বাঙালি চিন্তা করছেন খাবারের ভিতরে ভেজাল কি কথা কর না কি খাবেন সেখানেই ভেজাল আমে ফরমালিন জামে ফরমালিন কাঁঠালে ফরমালিন লেবু ফরমালিন এনে ফরমালিন সেখানে ফরমালিন বিরিয়ানি খাবেন সেখানেও বিষ হ্যাঁ বিরিয়ানি যাতে স্বাদ হয় সেই জন্য মেডিসিন ব্যবহার করে ওই মেডিসিন কিডনি সমস্যা করে লিভারের সমস্যা করে ব্লাড ক্যান্সার মানুষকে পয়সার জন্য বিষ খাওয়াচ্ছে মানুষকে পয়সার জন্য বিষ খাওয়াচ্ছে এ জাতি মুসলমান এই যে গ্রাম অঞ্চল থেকে মুরগি যায় গাড়ি ভরে ভরে আমার দিকে তাকান মুরগি যায় তো অনেক মুরগি রাস্তায় মরে যায় না মরে যাওয়ার পরে অনেক হোটেলওয়ালারা এই মুরগি মরাডি কিনে নিয়ে যায় কম দামে খুব অল্প দামে কিনে নিয়ে বাস সকালবেলা রান্না বান্না করে চালাই দিচ্ছে খা অধিক মুনাফার জন্য এই মানুষগুলি যারা মরা মুরগি চালাই দিল বাবা ওই হোটেল মালিক কোনোদিন মানুষ হতে পারে নাই মুসলমান তো আরো পরের কথা কন্যাকে ঠিক কিনা ও তো মানুষই মুসলমান তো আরো করে ও তো মানুষের ইনসানের কাতারেই না ওর সাথে শিয়াল কুত্তাও অনেক কুত্তা ভিতরেও না পাক বাইরেও কুত্তা খাবার দিলেন আপনি 2-3 মাস খাইতে দিয়েছেন একটু আদর যত্ন করলেন কি আদর যত্ন করছেন আপনি শীতের মধ্যে কম্বল দেন নাই বালিশ দেন নাই ভালো একটা বিছানা ঘর টরে দেন নাই সুন্দর একটা প্লেট বাসন দেন নাই দামি খাবার ওরে দেন নাই আপনার বাড়ির উচ্ছিষ্ট পচা গলা খাবারটা কুত্তারে দিলেন একটা ভাঙ্গা বাসনে সারা রাত আপনি কম্বল কাঁথা মুড়ে দিয়ে ঘুমাইছেন কিন্তু আপনার বাড়ির কুত্তাটা আপনার উঠানের সামনে ঠান্ডার মধ্যে ঘুমায় আর থরথর করে কাঁপে কিন্তু কুত্তা বেঈমানি করে নাই মনে মনে খাবার খাওয়াইছি আল্লাহ এইজন্য আল্লাহ বলেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ মানুষে আমি আল্লাহ সৃষ্টি নিয়ে তুমি গবেষণা করো তাফাক্কুর করো চিন্তা করো এই কুত্তারে খাওয়াইলেন কুত্তা বেঈমানি করলো না কিন্তু এই মানুষ জাতি বেঈমানি করে সন্তান বাবা মার সাথে বেঈমানি করে কথা কর না কেন ঠিক কিনা যেই সন্তান বাবা মার সাথে বেঈমানি করে ও সন্তান আল্লাহর সাথে নাফরমানি করে এই জন্য কোরআন বলতেছে আনিশকুরুলি ওয়ালিদাই বান্দারে তোমরা আমি আল্লাহর শুকর করো এবং আমি আল্লাহর পরে তোমার পিতামাতার প্রতি তুমি কৃতজ্ঞ হও কুত্তা থেকে আমাদের শিকার আছে বুঝার আছে অনেক কিছু কুকুরের 3টা গুণ
এক নম্বরে খায় কম, 2 নম্বর ঘুমায় কম, 3 নম্বর মালিক ভক্ত খায় কম। দেখেন কুত্তা কি খায়, আপনি কাল খাবার দিবেন না দিবেন, কোথায় খাবে না খাবে কুকুর জানে না, ও হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনোদিন না কেউ চলে যাচ্ছে। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে বর্তমান। এই 800 কোটি মানুষের জন্য জাতিসংঘ আছে, খাদ্য অধিদপ্তর আছে, নিরাপত্তা পরিষদ আছে, আরো অনেক কিছু আছে, স্বাস্থ্য অধিদপ্তর। কি কথা কর না কেন, বুঝেন না? গরু গরু মারামারি করে কোনোদিন মার্ডার করছে? ছাগলে ছাগলে মারামারি করে মার্ডার করছে? করে না। কিন্তু মানুষে মানুষে মারামারি করে মার্ডার করে। তাহলে বুঝা গেল এই মানুষ, অনেক মানুষ আছে এগুলি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আল্লাহ তাদেরকে জানোয়ারের চাইতে তুলনা করছে, জানোয়ারের সাথে তুলনা করে দিছে। এটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট, এটা শুয়োরের চাইতে নিকৃষ্ট। তার অর্থ হচ্ছে মানুষ এখনো মানুষ হতে পারে নাই। মানুষ কখন প্রকৃত মানুষ হয়? যখন আল্লাহর আইনে রাসূলের তরিকায় বান্দা নিজেকে আত্মসমর্পণ করে, তখন মানুষ মানুষ হতে পারে। কথা কোন ঠিক না বেটা? তখন মানুষ মানুষ, তখন হলো মানুষ মানুষ। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? বেআইনি বাজারের মুসলমান অনেক দূর পর্যন্ত চলে আসছি। আমি কোরআন থেকে যে আয়াতগুলি তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মূল মিনিং হচ্ছে আল্লাহ বলছেন উলাইকা হুম আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই কয়টা আইন যারা মানবে তারা আল্লাহর হেদায়েতের পথে তারাই থাকবে এবং তারাই সফল কাম হবে। কোরআনের ভাষায় কারা সফল কাম, এই কথা বলার আগে আমি আলিফ লাম মিমের তাফসীর করতে যে অনেক দূর পর্যন্ত চলে গেলাম। তাহলে আল্লাহ ছাড়া নবী ছাড়া এর অর্থ কেউ জানে না। কি কথা বলেন ঠিক না বেঠে? বলে হুজুর কি করে জানে নবী? এই যে মেরাজের রাত্রি বেলা যাবে, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন আল কিসাতুল বিসরা, অর্থাৎ সফর। এই যে মেরাজের রাত্রি বেলা সফর, এই সফর করানোর সময় আল্লাহু আকবার, এই সফরের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা সাক করানো হয়েছিল। একবারে কাল বের করে নবীজির কালকে ধৌত করা হয়েছিল। তার মানে এটা না যে নবীর কাল ধৌত করা হয়েছে নবীর গুনাহ ছিল, অপরাধ ছিল, এই জন্য কাল ধৌত করা হয়েছে, বিষয়টা এরকম না। আল্লাহর নবীর কাল বের করে আল্লাহর জান্নাত থেকে খাজিনা ভরে নবীর জন্য এলেম আনা হলো। ইমাম সুয়ুতী বিশুদ্ধ সনদে হাদিস খানা লিখতেছেন তিনার কিতাবের মধ্যে। আজ থেকে 550 বছর আগে এই মেরাজ সংক্রান্ত আলোচনা ইমাম সুয়ুতী কিতাব লিখে গেছেন। বাংলাদেশের এক বক্তা সেই দিন কালকে দেখলাম বলতেছে নবীর সিনা সাক করানো হয়েছে, এটা ডাহা মিথ্যা কথা। তার মানে বোঝা গেল ওই বক্তা নামের তক্তাগুলো কিতাব পড়ে না, না পড়া পড়ি এইগুলি মৌলবী হয়ে গেছে। এইগুলি বর্তমান জমানার নবীর দুশমন, আল্লাহর দুশমন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, খুব মনোযোগ দিয়ে, এগুলি কোন গ্রহ থেকে মাঝে মধ্যে আসে আমরা জানি না। রাসূল কারীমের সিনা সাফ একবারে প্রসিদ্ধ ইমাম হযরত আসকালানির মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, পৃথিবীর 4 আলেমের এক আলেম ছিলেন তিনি, 4 হাদিস বিশারদের এক হাদিস বিশারদ তিনি ইমাম হযরত আসকালানি। পৃথিবীর একজন মুজাদ্দিদের নাম তিনি হযরত ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতী। এমন কোন বিষয় নাই যে বিষয়ের উপরে তিনি কিতাব লিখে না গেছেন। 2 লক্ষ হাদিস ওনার সিনার ভিতরে জমা। তিনি এই মেরাজের আলোচনায় তিনি একটা কিতাব লিখছেন আল কিসাতুল বিসরা। আজ থেকে 900 বছর আগে কিতাব লিখেছেন আল্লামা ইমাম কাজী আয়াজ মালিকি, আল্লামা ইমাম হালাবি, আল্লামা ইমাম হারুবি, আল্লামা ইমাম মাওয়াহিবুল্লাহ দুনিয়া লিখেছেন আল্লামা ইমাম কাস্তালানি। রাসূল কারীমের সিরাতের কিতাব, মিলাদের কিতাব পৃথিবীর যত আলেমরা লিখেছেন, এরকম লিখতে গেলে বলতে গেলে কয়েকশো আইম্মা ইকরামের নাম আসবে।
সবাই লিখেছেন নবীজির সিনা সাক করা হয়েছে 3 বার, কেউ বলেছেন 4 বার। তবে প্রসিদ্ধ মতামত হলো নবীজির সিনা সাক হয়েছে মেরাজের রাত্রে যাওয়ার সময় নবীর সিনা সাক হয়েছে শেষবার। সিনা সাক করার পরে জান্নাত থেকে খাজনা ভরে নবীজির জন্য ইলম আনা হলো। ওই ইলম আল্লাহর নবীর কলবের মধ্যে ঢুকাই দেয়া হলো। একবার জোরে বলা যাবে কে মারহাবা। কোথা থেকে একটা আমদানি হয়, কয় সিনা সাক হয়েছে, না মিথ্যা কথা। আবার বলতেছে কি এগুলি মাদ্রাসায় পড়ে পড়ে আমরা পরীক্ষায় লিখে লিখে পাস করছি, এগুলি সব ডাহা মিথ্যা কথা, এগুলি বানোয়াট কথা। কত বড় খাটাস এগুলি চিন্তা করে। যুগের সব মুহাদ্দিস বলছেন রাসূলের সিনা সাক হয়েছে। আমি কয়টা কিতাবের নাম বললাম, শত শত কিতাব লেখা, যত সিরাতবিদ, তারিখবিদ, রিজাল শাস্ত্রবিদ, মুহাদ্দিস, মুতাকাদ্দিমিন আর মুতাআখিরিন, পৃথিবীর সব আলেমরা লেখছেন নবীজির সিনা সাক হয়েছে। প্রসিদ্ধ, বিশুদ্ধ, মাশহুর বর্ণনা, প্রসিদ্ধ বর্ণনা, যার মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বলে ফেলতেছে নবীর সিনা সাক ডাহা মিথ্যা, মানে পৃথিবীর সব আলেমদেরকে সে এক বাক্যে উড়াই দিল। এক একটা শয়তান কোথা থেকে জন্ম হয় আল্লাহ জানে। এই সিনা সাকটা নবীর গুনাহ ছিল কালবে, সেই জন্য না। সিনা সাকের অনেকগুলি মিনিংস আছে। একটা হলো ইলমুল কালব ওয়া ইলমুন নাফি, অন্তরের কালব আছে, অন্তরের একটা, এই কালবের একটা ইলম আছে। এই ইলমটা নবীর কালবের মধ্যে দেওয়ার জন্য, আল্লাহু আকবার। কারণ রাসূলের কালবের মধ্যে কোরআন নাজিল হতো। এই কোরআনের ওজন কত, কি জন্য সিনা সাক হলো, তার আরেকটা ব্যাখ্যা দিয়ে যায়। আল্লাহর কোরআন বলতেছে লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ ডাকতে বলতেছে হাবিব, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি দেখতেন ক্ষুধার ভয়ে পাহাড় গলে মিসমার হয়ে যাইত। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, উচ্চতা 29,000 ফিট। যদি কোনোদিন দার্জিলিং যান, যাওয়ার আগে একটা ঘুম শহর আছে, এই শহরে সবচেয়ে উঁচু শহরে দার্জিলিং, যাওয়ার আগে এখানে মেঘ ঘুরে ঘুরে আসে। দার্জিলিং গেলে মাউন্ট এভারেস্ট দেখা যায়, বিরাট বড় পাহাড়। কোরআন বলতেছে পাহাড়ের উপরে যদি আমি কোরআন নাজিল করতাম, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন হাবিব, এই পাহাড়টা গলে ভয়ে ভয়ে মিসমার হয়ে যাইতো। সেই কোরআন 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমনে 114টি সূরা নবীর কলবের ভিতরে আল্লাহ নাজিল করলেন। তাহলে এই কালবে নাজিল করার আগে অবশ্যই এই কালটাকে আল্লাহ পাক বিরাট বড় শক্তিশালী বানাইছেন। সিনা সাক করাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কালবের মধ্যে শক্তি দিয়েছেন। এটা আল্লাহর হিকমত। কথা বলেন ঠিক না বেঠে? এটা আল্লাহর হিকমত। উড়িয়ে দিচ্ছে এগুলি সব ডাহা মিথ্যা। আল্লাহু আকবার। এই ছাগল পাগল কোথা থেকে কিতাবাদি পড়ে, কোথা থেকে বুঝে, কি বুঝে না বুঝে আল্লাহ জানে। রাসূল কারীমের এই মহান সংক্রান্ত আলোচনাটাকে যারা মিথ্যার সাথে উড়িয়ে দিতে চায়, এটা আমাদের আর বুঝার বাকি নেই। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে আপনি শুনিয়া যান। কলবের ভিতরে ইলম আল্লাহ পাক ঢুকাই দিলেন। এই জন্য উম্মত যাহা জানতো না নবী তাহা শিখাইতেন। এই জন্য আল্লাহ রসুলের হালত ছিল, নবীজি ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান আয়েশা, সহিহ বুখারীর কিতাবুস সাওমের ভিতরে কিতাবুস সালাতের মধ্যে আসছে, আল্লাহর নবীজি বেতের নামাজ না পড়ে ঘুমাইতেন। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা সিদ্ধা, নবী যদি বেতের না পড়ে ঘুমায় কাজা হয়ে যায় যদি। আল্লাহ রাসূল ডাক দিলেন, আম্মা জান বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি বেতের নামাজ না পড়ে ঘুমান। বলে হ্যাঁ রে আয়েশা, আমি তাহাজ্জুদের সময় বেতের নামাজ পড়ে নেই রে আয়েশা। শোনো, আমি যখন ঘুমাই আমার চোখ ঘুমায়, লা ইয়ানামু কলবি,
আমি নবীর কলব ঘুমাই না, এই জন্যই সিনা সাক করা হয়েছে। নবীর কলব কখনো ঘুমায় না, নবীর কলব কখনো মরে যায় না, মরেও যাবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর। কি কথা কন না কেন আছে? তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি। ইমাম মাহদী দুনিয়াতে আসবে, ইমাম মাহদী দুনিয়াতে আসবে। সহিহ বুখারীর কিতাবুল ফাতাওয়ার ভিতরে আসছে, পৃথিবীর হায়াত যদি একদিনও থাকে, ওই একটা দিনকে আল্লাহ 1 বছরের সমান করে হলেও আল্লাহ ইমাম মাহদীর দুনিয়াতে পাঠাবে। তার অর্থ হচ্ছে ইমাম মাহদী আসবে। কিন্তু ইমাম মাহদীর পরিচয় কি? বাবার নাম আব্দুল্লাহ, ইমাম মাহদীর নাম হলো মুহাম্মদ। নবীর নামে নাম, নবীর বাবার নামে তার বাবার নাম। 40 বছর ধরে সে আরবের বেদুইন পল্লীতে থাকবে, উট দুম্বা ছাগল ভেড়া চড়াবে। 40 বছরে কোনো মাদ্রাসায় পড়বে না, কোনো মক্তবে যাবে না, কারো কাছ থেকে একটা বিদ্যাও সে কখনো শিখবে না। কি বুঝলি? সহিহ বুখারী, মুসলিম, সিয়াসিত্তা, দুনিয়ার সব হাদিসে গুলি আছে। আমি কয়টা হাদিসের কথা বলবো আপনাকে, কয় কিতাবের কথা বলবো? এক বাক্যে বলে দিয়েছি সব কিতাব। এখন যার দরকার সে খুঁজে তালাশ করে, আমরা তো তালাশ করে পড়ছি, তো খুঁজে তালাশ করে। ইমাম মাহদী পৃথিবীতে আসবে, কখন আসবে তা বলে দেই। সহিহ বুখারীতে রাসূল করিম বলতেছেন, আমার উম্মত পৃথিবীর মধ্যে একটা মহাযুদ্ধ হবে, মহাযুদ্ধ হবে সারা পৃথিবীতে মহাযুদ্ধ। 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ মারা যাবে, মাত্র 1 জন মানুষ 100 জনে বেঁচে থাকবে। এই যুদ্ধটা হবে ফোরাত নদীর মধ্যে, স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। ওই স্বর্ণের ফোরাত নদী, ইরাকের ফোরাত নদী, যেই নদীর তীরে ইমাম হুসাইন শহীদ হয়েছেন, ওই নদীর মধ্যে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। নদীর জায়গা নদী থাকবে না, শুধু স্বর্ণ আর স্বর্ণ ভেসে আসবে। ওই স্বর্ণের নিয়ে মারামারি, সম্পদ নিয়ে মারামারি যুদ্ধ লাগবে। ওই যুদ্ধে तमाम পৃথিবী লিপ্ত হয়ে যাবে, একের পর এক সারা পৃথিবীতে যুদ্ধ হবে। 100 জনে 99 জন মারা যাবে, মাত্র 1 জন পৃথিবীতে বেঁচে থাকবে। এরপরে আল্লাহ ইমাম মাহদীরে দুনিয়াতে পাঠাবে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। তার অর্থ হচ্ছে পৃথিবীতে তখন এই পারমাণবিক অস্ত্র শস্ত্র কিচ্ছু বাকি থাকবে না, সব যুদ্ধ শেষ হয়ে যাবে, এগুলি আর কিচ্ছু থাকবে না, মিসমার হয়ে যাবে সারা পৃথিবীতে। 100 জনে 1 জন বেঁচে থাকবে। তাহলে বোঝা গেল 800 কোটি মানুষের ভিতরে মাত্র 8 কোটি মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে। তখন ইমাম মাহদী দুনিয়াতে আসবে। ইমাম মাহদীর আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, কিন্তু 40 বছরে তিনি কোন বিদ্যালয়ে কোন মানুষের কাছে লেখাপড়া শিখবেন না। আমার আল্লাহ একটা রজনীতে তার কলবের মধ্যে সব জ্ঞান ঢুকাই দিবে। 40 বছর পার হয়ে যাওয়ার প্রকাশের আগের দিন রাত্রিবেলা আল্লাহ তার কলবের মধ্যে সব এলেম আল্লাহ পাক এক রজনীতে ঢুকাবে।
একবার জোরে বলবেন কি মারহাবা। সব বিদ্যা আল্লাহ তার কলবের ভিতরে ঢুকাবে। নবী বলেন আমার নসলে আমার রক্তে ইমাম মাহদী হবে, আমার হাসান হুসাইনের নসলের মাধ্যমে দুই রক্তের সংমিশ্রণে ইমাম মাহদী পৃথিবীতে আসবে। আমি যেইভাবে পৃথিবীতে দ্বীন প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদী ওইরকম সারা পৃথিবীতে কালেমা উড়াবে। একসাথে বলেন আল্লাহু আকবার। এক রাত্রে আল্লাহ। এই জন্য আলিফ লাম মিম এর অর্থ আমরা কেউ জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। কথা কোন ঠিক কিনা? যে নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন তুলে আসলে তারা বলত বুঝে না। উপস্থিতি খুব মনোযোগ দিয়ে। এরপর আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিনদের জন্য কিতাবে হেদায়েত আছে। যারা আল্লাহ পাইতে চায় তাদের জন্য এই কিতাবে হেদায়েত আছে। যারা আল্লাহ পাইতে চায় তাদের জন্য কোরআনে হেদায়েত, যারা আল্লাহ পাইতে চায় না তাদের জন্য কোরআনে কোনো হেদায়েত নাই। ও নবীর উম্মত শুনিয়া যান। এরপর আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও মুসলমান শুনিয়া যান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ ডাক ডাক হাবিব উম্মতকে জানান আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে ঈমান আনে। বলে হুজুর গায়েব কি? যেটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেটা অনুভব করা যায় না, চোখ দিয়ে দেখা যায় না। আচ্ছা বলেন কবরের মধ্যে কি হয়, কি দেখা যায়? জোরে বলেন। দুই কাঁধে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, এই কিরামান কাতিবিন দুই কাঁধে বসে আছে। আপনারা বলেন কোনদিন দেখা যায় না, কিন্তু কোরআন বলছে এটা তোমার ভালো মন্দ কিরামান কাতিবিন সব লিখতেছে। কবরের ভিতরে মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। কবরের ভিতরে মুনকার নাকির এসে প্রশ্ন করবে, জীবনেও কোনোদিন আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করা লাগবে। এইজন্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর ঈমান আনতে হবে। গায়েবের উপর ঈমান আনতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপর ঈমান আনতে হবে। আল্লাহ দেখা যায় না কিন্তু আল্লাহর কুদরত দেখা যায়। নাস্তিকরা বলে যারে দেখলাম না তারে মানলাম না। আমার দিকে তাকান, জিম দিবেন না। দুপুরবেলা ক্লান্তির কারণে অনেকের ঘুম আসতে পারে, দিন কিন্তু ঘুম এসে গেছে। জুমার দিন দেখবেন মুসল্লি খেলে জিম হয়। তার মানে কি জানেন ঘুম কেন আসে? এখানে সাকিনা আসে। সাকিনা, সাকিনা বুঝেন? শান্তি। শান্তি কোথা থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। কোটি টাকা দিলে এরকম ঘুম আসে না। আমার দেশের অধিক টাকার অর্থ সম্পদের মালিক যাদের বেশি টাকা হয়ে যায় তারা ঘুমাইতে পারে না ঠিক মতো। কি কথা কন না কেন? তারা বেশি ঘুমাইতে পারে না, বেশি ঘুম নাই তাদের, শান্তির ঘুম নাই। ট্যাবলেট খাইয়ে তারপরে উঠাইতে হয়, তাও খুব কড়া ট্যাবলেট খায়। যাকে ট্যাবলেটে কুলায় না তারা এই যে বোতল সার মুড়ি দেয়। বউরে এসে কয় শাশুড়ি ভালো আছে? বউরে শাশুড়ি কয়ে কতজন মদ খেয়েছে বউরে মা কয় তার হিসেব। বুঝতে পারছেন? সুখ নাই। কি নাই? সুখ নাই। পরের টাকা মাইরে খেলে সুখ নাই, কোন শান্তি। ও শান্তি পাবেই না।
কখনোই না, নাহলে আল্লাহর কালাম মিথ্যা হবে, ওষুধ নেই। হাজিরিন খুব মনোযোগ দিয়ে নাস্তিকরা বলতেছে আল্লাহ মানবো কি করে, যারে দেখা যায় না তারে কি করে মানবো? নাস্তিকদেরকে বলবেন, বেটা নাস্তিক, তুমি তোমার নিজেরে দেখো কিনা আগে কও। তোমার ভিতরে যে অরিজিনাল মানুষ রুহুটা আছে, তুমি এইটা দেখো কিনা আগে কও। পৃথিবীতে কোটি কোটি মানুষ মারা গেল, আজরাইল মালাকুল মউত মানুষে নিয়ে গেল, কেমনে নিয়ে গেল আজও পর্যন্ত দেখলা না, কিন্তু মানুষ তো মরে গেছে। কোরআন বলতেছে কুল্লু নাফস, এমন কোন জীবন নাই যায়কাতুল মউত, মরণ আসবে। গাছে মরে গেল, জীবনে দেখলা না, কে তারে নিয়ে গেল? বিড়াল মরে গেল, জীবনে দেখলা না, কে তারে নিয়ে গেল? কিন্তু মরে গেছে। কুত্তা মরে গেল, দেখলা না, কে ওই কুত্তার বস্তুটাকে নিয়ে গেল? মানুষ মরে গেল, কিন্তু আজ পর্যন্ত দেখলা না রুহুটা কে নিয়ে চলে গেল? তো যিনি নিল তারে দেখলো না, যারে নেওয়া হলো তারও দেখলা না। তো যাদেরকে, ওই বস্তুদেরকে যে আল্লাহ সৃষ্টি করলো তারে তুমি দেখতে চাও, কারণটা কি? তারে তুমি দেখবার চাও, বাতাস ঘুরে, বাতাস দেখা যায়, কথা কেন? বাতাস দেখা যায়? আজ পর্যন্ত বাতাস দেখছেন? ওই যে বাতাস আসতেছে, দেখেন না, কিন্তু অনুভব চলতেছে। বাতাস দেখা যায় না, কিন্তু চলতেছে। এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে যারা ঈমান আনে। গায়েব গায়েব, ফেরেশতা দেখা যায় না, কিন্তু বিশ্বাস করা লাগবে। কবরে আযাব হয়, দেখা যায় না, কিন্তু মানতে হবে। ও মুসলমান, আল্লাহ আছে কিন্তু দেখা যায় না, মানতে হবে। কারণ আল্লাহ দেখা যায় না, আল্লাহর কুদরত দেখা যায়, আল্লাহর কুদরত দেখা যায়। এরপরে আল্লাহ বলতেছে জাহান্নাম বিশ্বাস করা লাগবে, জান্নাত আছে বিশ্বাস করা লাগবে। জান্নাত জাহান্নাম মেনে নিতে হবে, কিন্তু জান্নাত আপনি দেখেন নাই, জাহান্নাম আপনি দেখেন নাই, কিন্তু মেনে নিতে হবে। হাজিরিন খুব মনোযোগ দিবেন, জান্নাত জাহান্নাম দেখেন নাই, কিন্তু মেনে নিতে হবে। সাত আসমান সাত জমিন যত বড়, আল্লাহ জান্নাত হবে তত বড়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতে জান্নাতীরা থাকবে, শুধু জান্নাতি মানুষই থাকবে না, জিনেরাও যাবে। শুধু জিন থাকবে না, ফেরেশতাও থাকবে, হুর থাকবে, গিলমান থাকবে, আর কত নাজ নিয়ামত জান্নাতের মধ্যে থাকবে। কত সুন্দর! আল্লাহ বলছেন কোন চোখ কখনো এটা অনুধাবন করে নাই, দেখে নাই, কোন হৃদয় এটা অনুধাবন করে নাই। এত সুন্দর আল্লাহর জান্নাত। রাসূল বলছেন ওই জান্নাতের হুর এতই সুন্দর এবং এতই পবিত্র, ওই হুরেরা যদি থুতু দুনিয়াতে ফেলাইতো, ওই থুতুর সুঘ্রাণে তামাম পৃথিবী সুঘ্রাণময় হয়ে যাইত। এত নয়না ভিরাম, এত সুন্দর ওই হুর। তাদের আঙ্গুলগুলি যদি দুনিয়ার মধ্যে নামাই নিয়ে আসতো, সূর্যের আলো পর্যন্ত নিষ্পাপ হয়ে যাইত। কে কে আসতে বললেন কেন? জোরে বলেন। আল্লাহ ওই জান্নাত আল্লাহ মানব জাতির জন্য নির্বাচন করছেন, দুনিয়ার সামান্য সুখের জন্য। আবাদুন আবাদার জান্নাত সারা যাবে না, না না না। আল্লাহ বলছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এমন সুন্দর জান্নাত বানিয়েছি, নিজ দিয়ে নদী প্রবাহিত নহর, দুধ, মধু, পানি, শরবত,
আর এত সুন্দর জান্নাত কোন চোখ দেখে নাই, কোন হৃদয় অনুধাবন করে নাই। জান্নাত এত সুন্দর, এতই চমৎকার হবে। আল্লাহু আকবার। ওই জান্নাত আল্লাহ আমাদের জন্য বানাইলেন খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন চিরদিন আমার বান্দার ওই জান্নাতে থাকবে। একবার যে ঢুকবে কোনোদিন আর বের হবে না, কোনোদিন না, কোনোদিন না, আর কোনোদিন বের হবে না ওই জান্নাত থেকে। এখন ওই জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস শর্ত। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। ঈমান আমল, ঈমান আমল। ঈমান শিয়াদের মতো আল্লাহ হবে না, খারিজিদের মতো আল্লাহ হবে না, রাফিজিদের মতো আল্লাহ হবে না, নজদীদের মতো আল্লাহ হবে না। ঈমান আনতে হবে মুতাজিলাদের মতো আল্লাহ হবে না, জবারিয়াদের মতো আল্লাহ হবে না, কদারিয়াদের মতো আল্লাহ হবে না। ঈমান আনতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী। আহলে সুন্নাত ওয়াল জামাতে যেই আকীদায় শাহজালাল ঘুমানো, শাহপরান ঘুমানো, চার ইমাম ঘুমানো, চার মাযহাবের ইলালিরা ঘুমানো, গাউসরা ঘুমানো, কুতুবরা ঘুমানো, আব্দুল্লাহ ঘুমানো, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, আল্লাহর নবী, সাহাবী, তাবি, তাবিঈন, এই উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন যে আকীদায় যে ঈমানে ঘুমানো, ওই আকীদায় ওই ঈমানে যারা থাকবে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই সুন্নি মুসলমান, তারাই হক্কানি মুসলমান। এই আকীদা ছাড়া কখনো ঈমান বিশুদ্ধ হবে না। কথা বলেন ঠিক কি না? শুনেন, এই জন্য জান্নাত আছে বিশ্বাস করতে হবে, জাহান্নাম আছে বিশ্বাস করতে হবে। বলে জাহান্নাম কোথায়? এত শাস্তি। শুনেন, বিজ্ঞান বলতেছে 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড়, একটা সূর্য হলো তত বড়। সুবহানাল্লাহ কইলেন না? কত লক্ষ পৃথিবী? 13 লক্ষ পৃথিবীটা 60টাখানি কথা না, কিন্তু 13 লক্ষ পৃথিবী। পৃথিবীটা কত বড়? 7টা মহাসাগর আছে পৃথিবীতে, যার কুল কিনারা নাই। আজও পর্যন্ত কিনারা খুঁজে পায় নাই পৃথিবীর কোন বিজ্ঞানী। আজও পর্যন্ত কিনারা খুঁজে পায়নি, যে কিনারা কত বড় একটু দেখে আসি। তাহলে পৃথিবী কত বড়? এই 13 লক্ষ পৃথিবী যত বড় হবে, একটা সূর্য তত বড়। তো সূর্য কত বড় হতে পারে? তাহলে জাহান্নাম কোথায়? সূর্যের ভিতরে গাছ নাই, তরু নাই, লতা নাই, পাতা নাই, সাগর নাই, মহাসাগর নাই, কিচ্ছু নাই, খালি আগুন আর আগুন, আগুন আর আগুন। আগুন ছাড়া ওখানে আর কিচ্ছু নেই। তাহলে জাহান্নাম খোঁজার দরকার আছে। আপনি একটু তালাশ করে সূর্যের কাছে গেলে জাহান্নাম কি এটা বুঝে আসতে পারে। কি কথা কন ঠিক কিনা? জাহান্নাম কোথায় পাবো? তো জাহান্নাম দেখতে হলে সূর্যের কাছে যাই, যাই একটু ঘুরে গেলে শ্বশুর বাড়িতে বেড়ায়, তাহলে বুঝবি যে জাহান্নাম কারে কয়। একটু দেখে যে আল্লাহ 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য বানাইতে পারে, সে আল্লাহ এই 2-4-500 বিলিয়ন ট্রিলিয়ন কোটি, তার সে তো দ্বিগুণ অসংখ্য অগণিত সূর্যের মতো জাহান্নাম বানাইতে পারে না? এটা আল্লাহর কাছে কোনো কিছু? ইন্নামা ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ শুধু কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করার সঙ্গে সঙ্গে খালি বলেন কুন হয়ে যাও, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। একবার জোরে বলবেন কি মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা।
আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই জান্নাত আছে, জাহান্নাম আছে, বিশ্বাস করতে হবে, কিন্তু আমরা কোনোদিন দেখি। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাত জাহান্নাম আমাদেরকে মেনে নিতে হবে। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনে, আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে। এই জন্য কবর, হাসর একদিন আমাদের আসবে। আমরা দুনিয়া থেকে একদিন চলে যাব। হাজিরিন, দুনিয়াটা থাকার জায়গা না। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। ওগুলো কি তাবর গান? ঠিক আছে, সিস্টেমটা ভালোই, একবার লইছে ঝামেলা নেই। তো প্রিয় হাজিরিন, এই জন্য এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। এরপরে আল্লাহ আরো কয়েকটা কথা বলছেন 5 মিনিটে। আপনাদের সামনে বিষয়টা উত্থাপন না করলে বুঝবেন না যে সফল কাম কারা, সফল কাম কারা হবে দুনিয়াতে। 1 নম্বর গায়েবের উপর যারা ঈমান আনবে। 2 নম্বর আয়ুকিমুনাস সালাতা, নামাজ যারা কায়েম করবে। নামাজ 5 ওয়াক্ত নামাজি, যাদের দিলটা নামাজের দিকে ঝুঁকে থাকে, মসজিদের দিকে ঝুঁকে থাকে। নামাজ ছুটে গেলে আবার নামাজ পড়ার জন্য, ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়ার জন্য যারা ব্যতিব্যস্ত হয়ে যায়, আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনবে। ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ যারা কায়েম করবে নিজের জীবনে এবং সমাজে এবং পরিবারে। নিজে তো পড়তে হবে, পরিবারের মধ্যে কায়েম করতে হবে সালাত, নামাজ। এরপর আল্লাহ বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা তার রিজিককে আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহর পথে যারা রিজিক খরচ করবে তারা সফল কাম হবে। আল্লাহর পথে যারা দান করবে এবং সম্পদগুলি আল্লাহর কাজে যারা ব্যয় করবে, তাদের দেওয়া সম্পদগুলি আল্লাহর পথে যারা খরচা করবে, এরা সফল কাম হবে। 4 নম্বর ওই ব্যক্তি আল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা, নবী গো আপনার উপরে যে কোরআন নাজিল হইল, যে বিধান আনিত বিধান আসলো, এই বিধানের উপরে যারা ঈমান আনবে এবং এই বিধানগুলি যারা মেনে চলবে, আল্লাহর কোরআনের আইন যারা মেনে চলবে, আল্লাহর কোরআন বলতেছে তারা সফল কাম হবে। আল্লাহর আইনে যেটা হালাল সেটা আমাদের জন্য হালাল, যেটা হারাম আমাদের জন্য হারাম। কথা কোন ঠিক কিনা? যেটা আল্লাহ করতে বলেছে করব, ছাড়তে বলছে ছাড়ব। কথা ঠিক কিনা? আল্লাহ যেটা করতে বলছে অবশ্যই করব, যেটা ছাড়তে বলছে অবশ্যই ছাড়ব। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক। 5 নম্বর ওই আপনার আগে যাদের উপরে বিধান নাজিল হয়েছিল, তাওরাত, জবুর, ইনজিল, সহিফা, যত নবী আসছে সব নবীদের আনিত বিধানের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে এবং মানতে হবে যে তারাও আসছিলেন, তারাও কালেমার দাওয়াত দিয়েছেন, তারাও মানুষকে দ্বীন বুঝাইছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, তাদেরকেও মানতে হবে। এরপর আল্লাহ বলতেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন,
যারা আখিরাতের উপরে বিশ্বাসী হবে তারাই সফল কাম। উলাইকা আলা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই আল্লাহ পাকের হেদায়েত, রবের হেদায়েতের উপরে থাকবে, রবের হেদায়েতের পথে থাকবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল কাম হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা সফল কাম হবে। আল্লাহ সফল কাম করা হবে কোরআন দিয়ে আল্লাহ বান্দাকে বুঝাই দিলেন এরা সফল কাম হবে। তাহলে বোঝা গেল যে আমরা সফল কামের আওতার ভিতরে আল্লাহ আমাদের দয়া করে রাখছে। কথা কর না কেন, ঠিক কিনা? যে আমরা এখনো যাকাত ফিতরা সাদকা সারি দেই নেই, আমরা নামাজ এখনো সারি নেই, আমরা এখনো গায়েবের উপরে বিশ্বাস করি, আমরা নবীর উপরে বিশ্বাস করি, আনিত বিধানের উপরে বিশ্বাস করি, পূর্ববর্তীদের উপর বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাসী আছি। আল্লাহ আমাদেরকে যেন বিশ্বাসের উপর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন।